হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার করমচা। করমচা যেটা আপনার দেশি করমচা বলে, সেই করমচাটা আপনাকে আমি দেখাবো। এটা আমার ছাদ বাগানে শুরু স্টার্ট করেছি, যাচ্ছি। দেখুন ভিডিওটা, আস্তে আস্তে গিয়ে ওই গাছের গোড়ায় আমি গিয়ে পৌঁছাবো, যেটা করমচা, যেটা আমার দেখানোর উদ্দেশ্য। সেই করমচা গাছের গোড়ায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন ভিডিওটা। দেশি আমরা, এগুলো আমার দেখাবার নয়, আমি দেখাতে চাইছি না। এখন আমি দেখাতে যাব সেটা হচ্ছে দেশি করমচা, যা আয়রনে ভরপুর, প্রচণ্ড আয়রনে ভরপুর, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস, অনেক মিনারেলস রয়েছে, যেটা আমি দেখাতে চাইছি আপনাদেরকে। সেটা আমি নিয়ে যাচ্ছি গাছের গোড়ায়। সেটা হলো দেশি করমচা। আমার ছোট্ট গাছে কত করমচা হয়ে আছে সেটা দেখাবো বলে নিয়ে যাচ্ছি। দেখুন, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আমার বাগানের শেষ প্রান্তে। এটা আমার ছাদ বাগান 2024। আমি ওই 21 নাগাদ বাগান করি ছাদে। এখন যেটা আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে দেশি করমচা। দেখুন আমার গাছে কত ছোট্ট একটা গাছ, এই গাছে কত করমচা ফুটে রয়েছে, ধরে রয়েছে। দেখুন, আমার সব আমার সব টবগুলোই কিন্তু কাঠের একটা বেঞ্চ করা আছে। এই বেঞ্চের উপরে গাছগুলোকে তোলা আছে, ছাদের উপরে বেঞ্চ করা আছে যদি দেখেন। আর হাফ ড্রাম আছে, ফলের ক্যারেট আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাও আমার ফলের ক্যারেটে রয়েছে। একটা কাঠের বেদি বা চেয়ার বা বেঞ্চ করা আছে, তার উপরে রয়েছে আমার এই করমচা গাছটা। এই করমচা গাছে অজস্র ফল ধরে আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন। এই করমচা সবজি হিসেবে ব্যবহার করা যায়। এটা টক মিষ্টি, পাকলে একদম রক্তের মতো রং হয়ে যায়। এর জুস করে খাওয়া যায়, এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস, ভিটামিন সি, ভিটামিন এ ভরপুর রয়েছে। ছোট্ট একটা গাছ, এটা দানার গাছ, 2-2.5 বছরের গাছ। দেখুন ফল কত হয়েছে। দেশি করমচা, প্রতিদিন কিছু না কিছু ফল আমি বাগান থেকে খাই, যাতে করে আমার শরীর ঠিক থাকে। আপনারাও এইভাবে বাগান করে ফেলুন ছাদের উপরে। এই ফলে রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে। ভিটামিন সি বা এ আপনার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। আর মিনারেলস আপনার সেলকে বাঁচিয়ে রাখতে এবং সেলের খাদ্য হিসেবে আপনার শরীরে প্রয়োজন। আর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনার ফ্রি র্যাডিকেলসগুলো এবং অস্বাভাবিক সেলের গ্রোথ, টিউমার, ক্যান্সার ইত্যাদি প্রতিরোধ করে। এবং দাঁত থেকে রক্ত পড়া, যেটা আপনার স্কারভি বা পায়রিয়া ধরনের রোগকেও সাহায্য করে সারাতে। এতে প্রচণ্ড আয়রন থাকে, এত আয়রন থাকে, এর জুসটা পুরো রক্তের রঙের মতো দেখতে, সিঁদুরের মতো লাল। এর জুস করে আপনারা খেতে পারেন। 1 কাপ জুস খেলে সঙ্গে সঙ্গে শরীরটা ফুল চাঙ্গা হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে নতুনভাবে আবার 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করার মতো ক্ষমতা যোগান হয়ে যাবে। এত এর পাওয়ার, এত ক্ষমতা, এত পুষ্টিকর। এটা হচ্ছে দেশি করমচা। দেখুন আমার এই গাছটা একটা ক্যারেটের মধ্যে আছে। এই ক্যারেটের মধ্যে, ফলের ক্যারেটের মধ্যে রয়েছে দেশি করমচা। অন্তত 100টা ফল রয়েছে গাছের মধ্যে। আপনারা
একে কাঁচা খেলে খুবই টক, পাকা হয়ে গেলে খেলে আপনার টকটা কম লাগে এবং এর উপকারিতা অনেক। আপনারা খান এবং লাগান, এই ধরনের গাছ ছাদের মধ্যে লাগান। এটা আপনার ফাইবারযুক্ত, খুব ফাইবার থাকে, তাই আপনার শরীরে কনস্টিপেশন এবং পেটের ইন্টেস্টাইনাল কোনো সমস্যা থাকবে না। কনস্টিপেশন জাতীয় প্রতিদিনের মতো আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। এতে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে, প্রচণ্ড আয়রন থাকে। এই আয়রন থাকার কারণে অ্যানিমিয়া রোগ দূর হয় এবং রক্তজনিত কারণে, রক্ত কমের কারণে যে মাসিক সমস্যা, হাঁপিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা এবং অত্যাধিক ঘাম হওয়া, অল্প পরিশ্রমী ঘাম হওয়া, এগুলো দূর হয়। হাঁপিয়ে যাওয়া, থাকা হওয়াট এবং ঘাম হওয়া, দুশ্চিন্তা হওয়া, মানসিক টেনশান থেকে আপনাকে নিষ্কৃতি দেয়। যাদের ঘুম আসতে চায় না, এই ফলগুলো আপনি 10টা করে ডেলি খান। ইনসোমনিয়া যে রোগ আছে সেটাও দূর হয়ে যাবে, কনস্টিপেশন দূর হয়ে যাবে এবং শরীরের মধ্যে বিষাক্ত ফ্রি র্যাডিক্যালসগুলো বের করতে সাহায্য করে এই ভিটামিন সি এবং অত্যাধিক মিনারেলসযুক্ত এই ফল, দেশি করমচা। এই গাছের মাটির পরিচর্যা বিশেষ কিছু নেই, কাঠের গুঁড়ো দেওয়া আছে, আর মুরগির লিটার দেওয়া আছে, আর কিছু পলিমাটি দেওয়া আছে। আর প্রতি গাছে যেরকম আমি বছরে 2বার খোল ভেজা জল দিই 6 মাস অন্তর, এবং সবজির খোসা দিয়ে থাকি। গাছের যে কী প্রয়োজন হয় বলা মুশকিল, তাই গাছকেই ভাঙিয়ে গাছের গোড়ায় আমি দিয়ে দিই, গাছের অংশগুলোকেই আমি দিয়ে দিই। তাহলে আমাকে আর ভাবতে হবে না ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস, নাইট্রোজেন, ভিটামিন, প্রোটিন, মিনারেলস, গাছের যে খাদ্য, তারপরে আপনার সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নানান জিনিসের প্রয়োজন হয়। গাছ যেহেতু তার বডির মধ্যে সবই সঞ্চয় করে রাখে, তাই গাছের পাতাগুলো, সবজির খোসাগুলোকে আপনি পচিয়ে গাছের গোড়ায় দিয়ে দেন। এসব বিষয়ে আর আপনাকে বিশেষ কিছু ভাবতে হবে না, মাথামারি করতে হবে না, আপনার ফল হয়ে যাবে। সবজির খোসাগুলো জড়ো করে আপনি একটা প্লাস্টিকে বেঁধে রাখুন, 1 সপ্তাহ পরে গাছের গোড়ায় দিয়ে দেন, ব্যাস, আর কোনো দরকার নেই। এতেই আপনার গাছ সুন্দর হবে। কোনো রকম মানে ইউরিয়া, যেটাকে আমরা নাইট্রোজেন, পটাশ, তারপরে আপনার অন্যান্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্টস কিছু দেওয়ার দরকার নেই। আপনি খোল ভেজা জল দেন। এটা যদি আপনার বাদাম খোল হয় অত্যাধিক ভালো হবে, আর যদি আপনার সর্ষের খোল হয় তাহলে 3 দিনের মধ্যে দিয়ে দেবেন। আর গাছের যে রোগবালাই বলতে, এই গাছে না ধরে ফাঙ্গাস, না ধরে ব্যাকটেরিয়া, না ধরে উকুন বা মাইটস, না ধরে আপনার ভাইরাস, কিছুই লাগে না। অত্যাধিক জল দেবেন না, অত্যাধিক জল দিলে গাছের গোড়া পচে যায়। অত্যাধিক জল দেবে না, গোড়া পচে যাওয়ার রোগ ধরবে। তাই জল একটু শুকিয়ে গেলে গাছের গোড়ায় তবে জল দেবেন। উপরের অংশটা 1/2 ইঞ্চি শুকিয়ে যাক, তারপরে আপনি জল দেবেন। আমি তো 2 দিন 3 দিন ছাড়া জল দিই। ফলের গাছগুলি আমার বেশি আছে, ছাদের ওপরে সবজির গাছ খুবই কম আছে। ফলের গাছের ওপরে আমার টার্গেট বেশি থাকে এবং ভালো লাগে, কারণ ফলের গাছকে 2-3 দিন পর পর জল দিলে হয়, বেশি পরিচর্যা লাগে না। সবজিতে আপনার বেশি পরিচর্যা লাগে, যদিও তা তাড়াতাড়ি ফুলে যায়। ঠিক আছে বন্ধুরা, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা এইভাবে করমচা গাছ ছাদে লাগিয়ে নেন, ছোট্ট একটা ক্যারেটের মধ্যে, ফলের ক্যারেটের মধ্যেই আপনার গাছ হয়ে যাবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার গাছে ফল এসে যাবে। তবে প্রথম বছরে ফল খুব কম হবে, পরের বছরে বেশি হবে, তারপরের বছরে বেশি হবে। শুকনো গাছপালা ডালগুলো একটু ছেটে দেন, শুকনো ডালগুলো ছেটে দেন। আর অবাঞ্ছিত যদি কিছু ডাল থাকে যেটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, সে গাছটা গাছের খাবার খেয়ে নেয়, সে গাছটাকে একটু কেটে দেন, সে ডালটাকে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। বন্ধু, জয় হিন্দ, বন্দে মাতরম। প্রতিদিনের মধ্যে এরকম ভিডিও আসতেই থাকবে, প্রতিদিনের মতো এই ভিডিও আপনার আসতেই থাকবে। আপনারা সাহায্য করুন আমাকে। কিভাবে সাহায্য করবেন? একটু লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি এরকম ভিডিও দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে ভিডিও শেষ করছি, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।